আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যে জায়গাটি দেখলে আপনারা খুব আনন্দিত হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, তানার পুরানো বাড়ি বাস্তব, যেটা মক্কায় অবস্থিত, এবং তার সঙ্গে সঙ্গে আরো আপনারা দেখতে পাবেন যেটা বিশ্ববিখ্যাত জালিম সেই আবু জেহেলের বাড়ি আপনারা দেখতে পাবেন, যেটা বর্তমান হাজী সাহেবদের জন্য বাথরুম হয়ে গেছে ওই জায়গায়। যত হাজিরা হজ করতে যায় সকলে ওই জায়গায় গিয়ে পেশাব পায়খানা করে আসেন। এই যে বিল্ডিংটা দেখা পাচ্ছেন, এটা হচ্ছে সেই বিশ্ববিখ্যাত জালিম আবু জেহেলের বাড়ি। এখন হাজী সাহেবদের জন্য বাথরুম হয়ে গেছে। আর এই যে বিল্ডিংটা দেখা পাচ্ছেন, এই বিল্ডিংটা কিন্তু কোনো বিল্ডিং নয়, এটা হচ্ছে একটা বিল্ডিং এর ডিজাইন। পাহাড়ের গা ধরে ডিজাইন করে দেওয়া হয়েছে, সৌদি সরকার ডিজাইন করে দিয়েছে। আর এই যে উইন্ডো দুটো দেখা পাচ্ছেন, এই দুটো চিহ্ন হচ্ছে সেই বুড়ির ঘরের চিহ্ন, যে ঘরের জানালা দিয়ে যে মোশরেক বুড়ি আমার নবী যখন ওই রাস্তা দিয়ে যেতেন, উপর থেকে ওই বৃদ্ধ মহিলা কুড়া কাচড়া পচা উটের নাড়ি ভুড়ি রাস্তায় ফেলে দিত, যাতে আমার নবী ওই রাস্তায় চলতে কষ্ট পান। এই সেই উইন্ডো। এই দুইটা যে চিহ্ন দেয়া আছে, এখানে একটা উইন্ডো ছিল তার ঘরে, ওই জানালা দিয়ে সে রাস্তায় আমার নবী চলার পথে কুড়া কাচড়া ফেলে দিত, যাতে আমার নবী কষ্ট পায়। এই সমস্ত হাজী সাহেবরা এরা ইন্দোনেশিয়ার হাজী। এই যে বিল্ডিংটা দেখা পাচ্ছেন, এই বিল্ডিংটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, আমার নবীর ঘর মুবারক এই বিল্ডিংটায়। এখন লাইব্রেরি করে দিয়েছে। আর এই পাশে যে একটা ঘেরা ঘেরা মতো কিছু দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা কুয়া। মক্কার মধ্যে বহু পুরানো, বহু প্রাচীন একটি কুয়া, যা প্রায় 1400-1500 বছর আগেকার। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে এইভাবেই, যাতে মানুষ এর ইতিহাসটা বুঝতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে 2 টুকরো করে দিয়েছিলেন আঙুলের ইশারায়। সুবহানাল্লাহ। তাই এই জায়গাকে এখনো পর্যন্ত বিশ্বের মুসলমানদের দেখানোর জন্য এই জায়গাটাকে এভাবেই রাখা হয়েছে।